হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক ভালোবাসা। নতুন করে চলে এসেছি আর আজ থেকে তোমরা নতুনভাবে ব্লগ দেখতে পাবে। তো এখন এই ঠান্ডার মধ্যে সকাল সকাল মায়ের সাথে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। ওই দিক থেকে আসছে আমার শাশুড়ি মা। তো দুজনে দেখো একসাথে জয়েন হয়ে গেছে এখন। তো এবার ওরা দুজনে গল্প করুক, আমি এগোচ্ছি। তো কোথায় যাচ্ছে এখন সেটাই প্রশ্ন। যাচ্ছে হচ্ছে আমার বোনঝির দাদার মেয়ে অন্নপ্রাশনে। সকাল সকাল আজকে দুটো ইনভাইট পালন করতে হবে। আর এই যে চলে এসেছে আমার দিদি, আমার বড়দি। তো বড়দি এসে গেছে, ফোন কথা বলতে বলতে সবাই তো একসাথে হতে হবে। তো সবাই আস্তে আস্তে মিট আপ করছি, আমরা একসাথে জড়ো হচ্ছি। হওয়ার পরে ট্রেনে উঠবো। ট্রেনে ওঠার পরে এই দেখো ট্রেনে উঠে গেছি। আর আমার শাশুড়ি মা খাচ্ছে কি দেখো, কি খাচ্ছে বলো তো, ছোলা কিনে দিয়েছি। সকাল সকাল সবাইকে আমি ছোলা কিনে দিয়েছি। তো আমি এখন নিজে খাওয়া হয়ে গেছে, তো ঢং করছিলাম খাবার পরে। তারপরে নেমে পড়েছি সমুদ্রপাড় স্টেশনে। আর এত বড় গিফটের প্যাকেটটা আমার হাতে ধরিয়ে দিয়েছে, ভাবা যায়। তো তবুও কারণ গিফটটা আমাকেই দিতে বলেছে, দুই মায়ের আবদার যে তুমি গিফটটা দেবে। তো চলো ভিতরে ঢোকার পালা। ওই যে আমাদের কাকু দাঁড়িয়ে আছেন, আঙ্কেল। তো এইটা হচ্ছে আমার বোনঝির বাবা। তো আমি গিয়ে প্রণাম করলাম ওনাকে। তো তারপরে আমি ভিতরে ঢুকে যাবো। ভিতরে ঢুকে দেখা যাক, এত সকালবেলা এসেছি, প্রথম যে এত সকালবেলায় ওখানে মানুষজন জড়ো হয়ে গেছে। আমি ভাবতে পারিনি যে এত সকাল সকাল অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তখন বাজে মানে 10টা। তো এখানে আমার মানে এটা দাদাইয়ের বউ নমস্কার করলেন। এটা আমার মা। আর মাকে আলাপ করিয়ে দিলাম, মা প্রথম এসেছিল সেই কারণে। আর এরপরে আমার শাশুড়ি মাকে আলাপ করিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো তখন সামনে মায়ের মুখে এসেছিল। তো সবাইকে আলাপ টালাপ করিয়ে দেওয়ার পরে তো আমি ভিতরে ঢুকে গেলাম। এই যে আমার মেন বোনঝি, সব থেকে মানে কি বলবো, স্পেশাল মানুষ আমার কাছে। তো হ্যাঁ, চলো চলো তো ভেতরে ঢোকা যাক। এখন অনেক কথা হলো, তো ভিতরে ঢুকে এখন কি করবো আমরা। এখন এত সকাল সকাল কোনো ইনভাইট মানে পালন করতে চলে এসেছি, এটা তো ভাবা যায় না। তো এখন ভিতরে ঢোকার পালা। ভিতরে ঢুকে একটুখানি দেখা যাক কি হয় না। এখানে সব তো টোটালি রেডি হয়ে গেছে। এখানে হচ্ছে এটা হচ্ছে উপমার শাকের ভাই। তো এই দেখো মুখের মধ্যে ও একটা কি মাটি কাদা লাগিয়ে বসে আছে সকাল সকাল। মানে আজকে অনুষ্ঠান, আজকে সব কিছু করতে হবে। তো আন্টির কাছে গেলাম, এটা হচ্ছে আমার বোনঝির মা। তো আন্টির কাছে গিয়ে আন্টিকেও প্রণাম করে নিলাম, কারণ অনেকদিন বাদেই আমার আসা, প্রায় 1 বছর পর। তো সবাই তবু আমাকে চিনতে পেরেছে, এটাই অনেক। অবশ্যই চিনতে পারারই কথা, সারাদিন আমার বোনজির কোনো ভিডিও দেখতে থাকে সবাই ওরা। তো এই যে আমরা এখন সকালবেলা টিফিন খেতে বসেছি, শাক আর পনিরের ডাল। তো আমার শাশুড়ি মার সাথে আমি খেয়ে নিয়েছি, আমার মা আবার খাইনি। আমরা দুজনে খেয়ে দিয়ে এখানে শুয়ে শুয়ে সবাই মিলে ল্যাদ খাচ্ছিলাম। কিছু তো করার নেই, কী করবো এখন, ওদের সব নিয়ম শৃঙ্খলা পালন করছে, ততক্ষণে আমরা ল্যাদ খাচ্ছি। আর এইখানে দেখো এই যে কুচুবুড়িটা হচ্ছে অন্নপ্রাশন। ওই কুচুবুড়িটাকে একটু দেখিয়েছিলাম তোমাদের। আমার তো বেরোতে ইচ্ছা করছিল না, এত ঠান্ডা এত ঠান্ডা। তো খুব ঠান্ডার মধ্যে তবুও দেখিয়েছি। এই যে ডেকোরেশন, এখানে তো সব ফটোশ্যুট হবে, সেই কারণে এখানটা রেডি করা হয়েছে। জানি না, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড পর্ব, মানে দুপুরবেলার খাওয়া দাওয়া। ওই যে আমার দুই মা বসে পড়েছে খেতে, আর আমি এই পাশে বসেছি। খাবার প্লেটে কী কী দেয় দেখা যাক। আমার হাতে টিস্যুটা আলটিমেট চলে এসেছে, এখন পাতে লেবু পড়ে গেছে। তারপরে দিয়ে দিয়েছে একটা কচুরি। আর আমি খুব কম খেতে ভালোবাসি, সবাই ভেবো না যে আমি এটুকু কেন খাচ্ছি, এটাও আমি খেতে পারবো না পুরোপুরি। আমি কোনো জিনিস পুরো খেতে পারি না। আর নিয়ে নিয়েছি পোলাও, আর এখানে একটা বেগুনি, আর এটা একটা ফুলকপি রোস্ট, আর পনির ছিল, পনিরটা আমি খেতে পারিনি। তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি আর সন্দেশ, রসগোল্লা, কোনোটাই আমি খেতে পারিনি। তো দেখতেই এবার ভিডিওটা শেষ করার পালা। সবাই খুব ভালো থেকো। আর আমার কচুরিকে দেখো, দই খেতে খেতে তোমাদের ভিডিওটা শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো। লাভ ইউ অল।